বিষয়টিতে যেখানে যে সংশয় ছিল আবেদনকারীদের সেই সংশয়টাই কিন্তু খুব বড় হয়ে উঠল। কারণ এই যে মামলাটা দায়ের হয়েছে সেই আবেদনের প্রেক্ষিতে এবার আদালত কি নির্দেশ দেয় এবং তার পাশাপাশি আদালতের নির্দেশের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তারা হলফনামা দিয়ে ঠিক কী অবস্থান জানায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সহজ নয়। যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হলফনামা দিয়ে জানিয়েও দেয় যে সিএতে আবেদন করা মাত্রই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, সেটা আদালতের মাধ্যমে রায় হয়ে সেটা মানে যে প্রণয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই তো কিছু হয় না, একটা আইন প্রণয়ন হলেই তো হয় না, সেটাকে বলবৎ করতে হয়। সেটা বলবৎ করতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে এবং এই সময়ের মধ্যেই কিন্তু রাজ্যের এসআইআর প্রক্রিয়া চলছে, যেটা আন্দাজ করেই আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই সমস্ত বিজেপির যারা এই সিএ ক্যাম্পে গিয়ে আবেদনপত্র জমা দিচ্ছেন তাদেরকে তিনি বলছেন যে হিন্দু যারা ভোটার রয়েছেন, যারা শরণার্থী হিসেবে এদেশে এসেছেন, তাদের কোনো চিন্তা নেই। নিশ্চিত মামলার কারি যারা করেছে তারা বলতে পারবেন কি বিষয় আছে। তবে এটা ঠিক, যারা সিএতে অ্যাপ্লাই করেছে তারা বাংলাদেশি শরণার্থী, তাদের বর্তমান আইন অনুসারে একবার চলে আসার পর আপনি ফেরতও পাঠাতে পারবেন। তো তাদেরকে তো আজ না হয় কাল নাগরিকত্ব দিতে হবে, আর নাগরিকত্ব দিলে পরে আপনাকে তো না তাকে ভোটাধিকার দিতেই হবে। তো সেই জন্য তাদের ভোটাধিকার যেন খর্ব না হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি মনে করে যে বিষয়টিকে সহানুভূতির সাথে দেখা উচিত। কিন্তু চিন্তা যে আছে সেটা মতুয়াদের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। একটা অংশ আমরা দেখতে পাচ্ছি মতুয়াদের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে বেশ তারা উদ্বিগ্ন এবং তাদের পক্ষ থেকে এসআইআর নিয়ে যে চিন্তা, সেই চিন্তার জেরে একটা অংশ অনশন আন্দোলন শুরু করেছেন। এবং সবচেয়ে বড় কথা, হিন্দু যারা ভোটার রয়েছেন, যারা আবেদন করতে যাচ্ছেন, তাদের মাথায় কিন্তু এই চিন্তাটা রয়েছে যে সুপ্রিম কোর্ট হোক কি হাইকোর্ট হোক, এই যে মামলাটা হলো সেই মামলার পরে কোর্ট জানতে চাইবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তার একটা তারিখ এবং তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই তারিখের মধ্যে আবার হলফনামা দিয়ে জানাবে। সেই হলফনামা পাওয়ার পর ফের শুনানির পর আদালতের রায়। এই তারিখ পে তারিখে এই বিজেপির যে কাঁটা তৈরি হচ্ছে, সেই রাজনৈতিক কাঁটা কি করে উপড়ে ফেলা যাবে তা নিয়ে কিন্তু চিন্তিত ভারতীয় জনতা পার্টিও। এবং সেই চিন্তার কারণ আমরা দেখেছিলাম বিজেপির এ রাজ্যের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল তিনি বলেছিলেন বিজেপির পক্ষ থেকে যেন সিএএ নিয়ে কোনো বলপ্রয়োগ না করা হয়। কিন্তু শেষ পর্যন্ত এই ক্যাম্পও হচ্ছে, লোকের কাছে আবেদনপত্র নেওয়ার জন্য বলাও হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এই সিএ শেষ পর্যন্ত বিজেপির কাঁটা হয়ে দাঁড়াবে না তো? প্রশ্ন এখন বিজেপির অন্দরেই। এই সংক্রান্ত খবরে আমরা আবারও আপডেট দেব। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।